সুপ্রভাত সকলকে। সবাই যখন সকালে মর্নিং ওয়াক করতে যায়, আমি তখন চলে আসি আমার এই ছাদ বাগানে। ছাদ বাগানের এই গাছদের পরিচর্যা করলে 1 ঘন্টা শারীরিক পরিশ্রমও হয়, মনটাও একটু ভালো থাকে। এটা হচ্ছে গোলাপ গাছ। এই গাছটা কেটে দিতে চেয়েছিলাম, হচ্ছিল না বলে এখন আবার নতুন করে রিপোর্ট করেছি। রিপোর্ট করে এখন সুন্দর চলে এসছে ফুল। এটা আর একটা গোলাপ। এগুলো হচ্ছে আদা গাছ, বেল ফুল। এটা কি ফুলটা আমি জানি না, নাম না জানা ফুল। এটা গোলাপ। এগুলো হচ্ছে কি যেন, দোপাটি, জবা। এগুলো মাঝে মাঝে হয়। এই জবাটা সাদা, এই ফোটার জন্য অপেক্ষায় আছে। এই লেবু গাছ ছোট, কিন্তু লেবু ধরা শুরু করেছে। এই সবে আবার নতুন নতুন সব ফুল থেকে আসছে, সব ফুল ধরছে। রক্তকরবী। এগুলো গাঁদা গাছ। এখানে আগে মূলো লাগানো হয়েছিল, মূলো গাছ শেষ হয়ে এখন ওর মধ্যে মধ্যে এখনো মূলো আছে। ওই দেখা যাচ্ছে মূলো। এটা উচ্ছে, উচ্ছে ধরা শুরু করেছে। এই উচ্ছে হচ্ছে সবে। এইখানে আর একটা আছে। এটা বেগুন, সাদা বেগুন এগুলো। এটা পেকে গিয়েছে, দানা করার জন্য রাখা হয়েছে। লঙ্কা গাছ, সব লঙ্কা হয়ে আছে। এটা হচ্ছে অপরাজিতা, এই নীল অপরাজিতা। এখানে সাদা অপরাজিতা, দুই রকম অপরাজিতাই আছে। নিচের টবে চলে এলাম। নিচে আর একটা লঙ্কা গাছ, লঙ্কা আছে গাছের মধ্যে। দুজনের সংসার চলে যায় এতে। এই ফুলকপি, ওলকপি, এপাশে পালং শাক তুলে দিয়েছি, হয়েছিল, ভর্তি হয়ে গিয়েছিল, আবার তুলে নতুন চারা লাগালাম। এখানে আর একটা উচ্ছে গাছ আছে। এপাশে সিম গাছ, সিম গাছে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এই জৈব সার, সবজির খোসা এনে গাছের গোড়ায় দিতে হবে। প্রত্যেক দিনের সবজির খোসা আপনারা যেগুলো বাড়ির ফেলে দেন সেগুলো দিতে পারেন।
এখানে টমেটোর চারা, আবার লঙ্কার চারা গতকাল স্কুল থেকে ফেরার সময় নিয়ে এলাম। এগুলো ব্রোকলির চারা গতকাল লাগালাম এগুলো। এখানে মূলোগুলো সব মোটামুটি বড় হয়ে গেছে। এখানে ভেন্ডি গাছ এই ঝিঙে হয়ে রয়েছে। এই ঝিঙে, এখানে লাউ গাছ উপরে, যে অল্প জায়গার মধ্যে সব লাউ হচ্ছে। 6টা লাউ হয়েছিল, 6টা খাওয়া হয়ে গেছে, এখনো চলছে।